ইতিহাস বলা আমার মাকসাদ না। তায়েববাসীও কি নবীকে অ্যাকসেপ্ট করেছে, গ্রহণ করছে, নাকি তায়েববাসী নবীর উপরে চরমভাবে নির্যাতন চালিয়েছে, দুষ্টু ছেলেদেরকে লেলিয়ে দিয়েছে? এমন কোনো যন্ত্রণা নাই তায়েববাসী আমার নবীকে দেয় নাই। প্রস্তর আঘাতে আমার নবীর গোটা শরীরটা ঝাঁঝরা করে দিয়েছে। দেহের এমন কোনো অংশ ছিল না যেই জায়গায় নবীর পাথরে, সিরাত ইবনে হিসাবে লেখছে যে জামা গায়ে দেওয়া ছিল, জামা ছিঁড়ে নবীর চামড়া ছিঁড়ে গেছে, জামাটা ছিঁড়ে তারপরে চামড়া ছিঁড়ে গেছে। প্রত্যেকটা জায়গায় নবীর আহত হন, আঘাত পেলেন, রক্তগুলো তায়েফের জমিনে পড়তেছে। আল্লাহ তাআলা জিবরাইলে পাঠায় দিলেন, জিবরাইল যাও আমার হাবিবের কাছে যাও। আমার হাবিব যদি অর্ডার দেয় তাহলে তায়েফের পাহাড় আর মক্কার পাহাড়, এই দুই পাহাড় দিয়া এই তায়েফবাসীকে তুমি সমূলে ধ্বংস করে দাও। জিবরাইল আইসা অর্ডার চাইলেন, হুজুর আপনি যদি চান তাহলে আল্লাহর অর্ডার আছে, এই দুই পাহাড় দিয়ে এদেরকে একবার নিষ্পেষিত করে দেওয়া হবে। নবীজি বলছে ওরা বোঝে না, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। এই ব্যথিত অবস্থায় নবীজি তায়েফ থেকে জায়েদ বিন হারেসাকে নিয়ে বের হলেন। বের হয়ে তায়েফের অদূরেই একটা বাগান, আঙ্গুরের বাগান, ওই বাগানের ভিতরে ঢুকলেন একটু আশ্রয়ের জন্য, যে তায়েফে থাকলে না জানে আবার ওইসা কি চালায়, হামলা চালায়। নবীজি একটা আঙ্গুরের বাগানের মধ্যে ঢুকলেন। আর ওই আঙ্গুরের বাগান কার নবীজি জানে না, কিন্তু ওই আঙ্গুরের বাগানটা ছিল মক্কার কুখ্যাত কাফের উতবা এবং সাইবার। আঙ্গুরের বাগানের মালিককে উতবা এবং সাইবা, মক্কার বড় বড় চারজন লিডার। একজনের নাম আবু জেহেল, আরেকজনের নাম আবুল আহাব, আরেকজনের নাম উতবা, আরেকজনের নাম কি সাইবা। তো এই বড় চার সর্দারের, চার লিডারের মধ্যে দুই লিডার হলো যৌথভাবে এখানে একটা বাগান বাড়ি করছে। আপনারা আরেকটু সহজে বুঝবেন, যাদের ঢাকা শহর বাড়ি আছে দেখবেন এদের গ্রামেও একটা বাগান বাড়ি করে না, একটা ডুপ্লেস বাড়ি করে, সেখানে গিয়া কিছুটা অবসর সময় কাটায়, ছুটিতে যায় বউ বাচ্চা নিয়ে, একটু আরাম আয়েশ করে, একটা বাগান করে, ফলের বাগান ফুলের বাগান করে কি করে না। তো মক্কার আধিপত্য তো এদের হাতে। তো এরা ওই দুই সর্দারে মিললে একটা বাগান বাড়ি করছে, মাঝে মাঝে ওখানে বেড়াতে যেত, একটু ঘুরে বেড়াতো। অভাব নাই তো সম্পদের, বোঝেন নাই, অভাব নাই। আমাদের দেশের এখন বর্তমানে যারা আছে এরা বেগম পাড়ায় গিয়া কি করে, বাড়ি করে, দেশের টাকা সব লুফে নিয়ে ওখানে নিজের নামে করে না, ধরা খাবে, এই জন্য মেয়ে স্ত্রীর নামে করে, এই জন্য নামেই দিছে বেগম পাড়া। বেগমগো নামে সেখানে বাড়ি করে, এই জন্য নাম দিছে কি বেগম পাড়া। তো অবকাশ যাপনের জন্য সবাই চায়। আপনারা যারা শহরে থাকেন আপনাদের একটা ইচ্ছা যে গ্রামে যদি একটা এরকমের স্থাপনা বাগান বাড়ি করা যায়, বউ বাচ্চা নিয়ে একটু আরাম আয়েশের জন্য ঘুরতে যাওয়া যায়, ঠিক না? তো ওই উতবা সাইবা ওরাও তায়েফের পাশে, আর এই জমিগুলো ছিল উর্বর জমি, মক্কায় কোনো ফসল ফলতো না, এই জন্য এটা গ্রাম সাইড, ওখানে একেবারে সুজলা সুফলা সব কিছু হয়, সব ফল ফুলের বাগান হয়, এই জন্য আঙ্গুরের বাগান করছে উতবার সাইবা। ঘটনা চক্রে আমার নবীজি আর ওই হজরতে জায়েদ বিন হারেসা নবীর পালক পুত্র দুইজনে কোথায় গিয়া উঠছেন, ওই বাগানে গিয়া উঠছে, যেখানে এই বাঘের ভয় রাত হয়, রাত পোহায় না, রাত হয়, রাত পোহাইলে তো ভয় জায়গা, যেখানেই বাঘের ভয় সেখানেই রাত হয়। ওই বাগানে উঠছে, রক্তাক্ত শরীর। তো ঘটনাক্রমে ওই সময় উতবা আর সাইবা এরা অবকাশ যাপনের জন্য ওই বাগানে গেছে, তারাও গেছে সেখানে একটু বেড়াতে আর কি। ইতিমধ্যে দেখতেছে ভিতর থেকে তাদের যে রুম ছিল ওখান থেকে দেখতেছে ওই যে মোহাম্মদ আর তার পালক পুত্র রক্তাক্ত অবস্থায় ঢুকতেছে বাগানের ভিতরে। যেই উতবার সাইবা নবীর জানের দুশ্মন, কি বলেন ঠিক না? নবীর জানের দুশ্মন না? নবী আশ্রয় নিয়েছে কার ঘরে? শত্রুর ঘরে। কিন্তু আল্লাহর কি কুদরত, উতবা আর সাইবা রক্তাক্ত অবস্থায় দেখা দিলে একটু মায়া মমতা সঞ্চার হয়েছে। উতবা আর সাইবা তাদের একজন সেবক ছিল, মালি, বাগান দেখাশোনা করত, দারোয়ান থাকে না, পরিচর্যার জন্য দারোয়ান রাখে না, দারোয়ান নাম ছিল আদ্দাস। আদ্দাস পরবর্তীতে কালিমা পড়ে মুসলমান, তিনি সাহাবী, সুবহানাল্লাহ যেরকম সবাই। উতবা আর সাইবা তারা সামনে যায় নাই, জানে শত্রুর সামনে যাবো না,
আদ্দাসরে ডাক দিয়েছে, এই গোলাম এদিকে আয়। ওই যে একটা লোক আসতেছে, চরম নির্যাতিত লোকটা, রক্তাক্ত হয়ে গেছে। যাও, এ আমাদের মক্কার মানুষ। দেখবেন মানুষ শত্রুতা করলে বাড়িতে করে, দূরে দাঁড়ে দেখা হইলে ওই শত্রুতাটা থাকে না। শত্রুর লগেও মানুষ বিদেশ গিয়ে দেখা হইলে মায়া লাগে, আর এটা আমার দেশের মানুষ। কয় যাও, লোকটা ক্ষুধার্ত, মনে হয় খায় না, রক্তাক্ত করে দিয়েছে, বড় নির্যাতিত লোকটা, নিপীড়িত। আমার বাগান থেকে কয়েক ছড়া আঙ্গুর পেরে একটা পাত্রে করে তার কাছে দাও। আমার পরিচয় দিও না, আমার কথা বইল না, তাকে গিয়া বলো এখান থেকে আপনি খান, মালিক আপনাকে খাওয়ার অনুমতি দিছে। সুবহানাল্লাহ। একটা পাত্রে আদ্দাস কিছু আঙ্গুর নিয়ে নবীজির সামনে দিলেন। নবীজি তো এমনি রক্তাক্ত, কোনো খাবার নাই, পেটে ভাত নাই, পিঠের কাপড়গুলো একেবারে ছিঁড়ে ঝাঁঝরা হয়ে গেছে। এই রক্তাক্ত অবস্থায় একটা আঙ্গুর দিয়েছে, উতবার সাইবা। আদ্দাস নবীর সামনে পেশ করলেন। নবীজি বসলেন বাগানের ভিতরে, সাথে জায়েদ বিন হারেসা। বসার পরে নবীজি সেখান থেকে একটা আঙ্গুর ছিঁড়লেন আর পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বলে একটা আঙ্গুর মুখে দিলেন। এটা আবার ওই আদ্দাস যে খাদেম, গোলাম, ওই বাগানের মালি, দারোয়ান, সে দেখতেছে যে লোকটা জানি জবান দিয়া কি পড়তেছে। বিসমিল্লাহির রহমানির রহিম সে শুনছে। সুবহানাল্লাহ, যেরকম সবাই। আসমানি ধর্ম সম্পর্কে তার কিছুটা ধারণা আছে আগে থেকে। তো জিজ্ঞাসা করতেছে, ভাই আপনি জবান দিয়া খাওয়ার আগে এটা পড়লেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, এটা আপনি কই পাইলেন? কে আপনারে শিখাইছে? সে তো আর জানে না ইনি কে। আদ্দাস জানে? কিছুই জানে না। শুধু মালিকে বলছে আঙ্গুর দিয়ে আসো, আঙ্গুরটা নিয়ে গেছে। নবী আমার ডাক দিয়া বলেন, শোনো, খাবারের শুরুতে যদি কেউ বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাবারের মধ্যে হাত লাগায়, কোনো কাজের মধ্যে হাত লাগায়, ওই কাজের মধ্যে আর ওই খাবারের মধ্যে আসমানের মালিক বরকত দেয়া দেয়। সুবহানাল্লাহ। এই বরকতের জন্য আমি এটা করছি। আমার নবীজি আদ্দাসকে ডাক দিয়া বলে, ও মালি ভাই, তোমার বাড়ি কোথায়? তোমার ঘর কোথায়? তুমি কোন জায়গার মানুষ? সে ডাক দিয়া বলে, আমার বাড়ি হলো ইরাকের মোসেল নামক শহরের নিনোয়ায়। নিনোয়া নামক জায়গায় হলো আমার বাড়ি, ইরাকের মধ্যে অবস্থিত। আমি সেখান থেকে গোলাম হয়ে এই বাগানের গোলামি করি, মালিগিরি করি। নবী আমার ডাক দিয়া কয়, তোমার নাম কি? কয়, আমার নাম আদ্দাস। নবীজি ডাক দিয়া বলে, আদ্দাস, ও নিনোয়া নামক এলাকায় তো আল্লাহ তাআলা আমার ভাই হযরতে ইউনুস নবীরে পাঠাইছে। সুবহানাল্লাহ কোন সবাই। তুমি কি ওই যে ইউনুস নবীর এলাকা, যেখানে আল্লাহ তাআলা ইউনুস নবীরে নবী বানায় পাঠাইছে, এই ইউনুস নবীরে আল্লাহ তাআলা ইরাকের মৌসেল নামক শহর, তারই একটা এরিয়া, মহল্লার নাম হলো নিনোয়া। ওই নিনোয়ায় তোমার বাড়ি? যখন নবী যে এই কথা বলছে, আদ্দাস তো হতবাক, হাক্কা বাক্কা খায়া গেছে। যদি একটা বিদেশি মানুষ আপনার এই এলাকার নাম বলে কয় এলাকার চেয়ারম্যান অমুক, তাহলে তার কাছে আশ্চর্য না যে আরে আমার এলাকার নাম কয়, আমার এলাকার আমার চেয়ারম্যান সাহেবের নাম, মানে ওই জায়গার নবী যে তিনি তো এলাকার সবচেয়ে সম্মানী, তার নামও কয়। আদ্দাস ডাক দিয়া বলে, ও ভাই, আপনি কেমনে হযরতে ইউনুস ইবনে মাত্তা, তারে কেমনে আপনি চেনেন? তার পরিচয় আপনি কেমনে জানেন? নবী আমার ডাক দিয়া বললেন, ও আদ্দাস, আমার ভাই ইউনুস আল্লাহর প্রেরিত একজন পয়গাম্বর, তিনি নবী, আমিও একজন আল্লাহর প্রেরিত পয়গাম্বর। আমরা নবীরা ভাই ভাই, আমরা একে অপরকে চিনি, একে অপরের মধ্যে মহব্বত আছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল আম্বিয়া ও আখুল আল্লাহ, নবীরা আল্লাতি ভাই, সৎ ভাই। আমাদের বাবা এক ইব্রাহিম, মা ভিন্ন। আমার মা হাজেরা আর ইউনুস নবীর মা হলো সাহেরা, বংশ এই দুইটার সাথে মিলছে গিয়া। আদ্দাস ডাক দিয়া বললেন, তাই নাকি? কয় হ্যাঁ। কয় তাহলে হাতটা বাড়ায়া দেন। নবী আমার হাতটা বাড়ায়া দিলেন। আদ্দাস নবীর হাতের মধ্যে চুমু খায়া বসলেন। সুবহানাল্লাহ। চেহারার দিকে তাকায়া
আদ্দাসের চোখ দিয়া পানি আইসা গেছে, আহারে এই চেহারার মানুষ কোনোদিন খারাপ হতে পারে না, সত্যি তিনি পয়গম্বর, চেহারাও সাক্ষী দেয় তিনি পয়গম্বর। আদ্দাস ডাক দিয়া কয়, আর দেরি কইরেন না, আমার এক্ষুনি পড়ায় দেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। বলেন তো হেদায়েতের মালিক কে? আরো জোরে বলতে হবে, হেদায়েতের মালিক কে? আদ্দাস মুসলমান হয়ে গেল। নবীজি সেখান থেকে আঙ্গুর খাওয়ার পরে গেলেন নাখলা নামক জায়গায়। শুধু ইতিহাসটা সংক্ষেপে টাচ দিতেছে আপনাদের বোঝার জন্য। কোন জায়গায় গেছে নবীজি? নাখলা। ওই বাগান থেকে বের হয়ে নাখলা নামক জায়গা, একটা জায়গা, সেখানে নবীজি গেলেন। সেখানে 3 দিন যাপন করলেন। কয়দিন? 3 দিন। ওই নাখলায় ছিলেন নবী কয়দিন? 3 দিন। অসুস্থ মানুষ মক্কায় যে যাবে, এই অসুস্থ অবস্থায় তো মক্কাবাসী আবারও মারবে, তাই তো একেবারে সংকটাপন্ন অবস্থা, যাওয়ার কোনো জায়গাও নাই। সেখান থেকে নবীজি কোথায় গেলেন? নাখলা নামক জায়গায়। 3 দিন ছিলেন নাখলায়। হযরতে যায়েদ বিন হারেসা বলেন, শেষ দিন যেদিন আমরা ওখান থেকে মক্কায় রওনা করব, নবীজি ফজরের নামাজ পড়াইতেছিলেন, আর আমি মুক্তাদি হয়ে নবীর পিছনে ইক্তেদা করতেছিলাম। নবী ইমাম, যায়েদ বিন হারেসা মুক্তাদি, একজন ইমাম একজন মুসল্লি, মুক্তাদি। তো নবীজি কোরআন পড়তেছিলেন। কোরআন ওই সময় একটা আল্লাহ তাআলা মহাকাণ্ড ঘটায় দিস। হয়তো দাওয়াতটা আল্লাহ তাআলা তায়েফের জমিনে কবুল হয় নাই, কিন্তু নাখলায় গিয়া কবুল করে ফেলাইছে। সুবহানাল্লাহ, যেরকম সবাই কোরআন পড়তেছে, ওই জায়গা দিয়া বিশাল বড় এক জিনদের বাহিনী যাচ্ছিল। তো নবীর কোরআন ওরা তেলাওয়াত শুনে ফেলাইছে, ফজরের সময়ের তেলাওয়াত। নবী যেমন তার কণ্ঠের তেলাওয়াতও তেমন। তেলাওয়াত যখন শুনছে, জিনেরা শোরগোল হট্টগোল বাদ দেয়া বলে, এই চুপ করো, কেউ কথা বলবা না। ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা আজব এক কোরআন শুনতেছি। সুবহানাল্লাহ, জোরে কর। নবীজি বলেন, ওই জিন্নাতেরা কোরআন শুনতেছিলেন, কোরআন শুনতেছিল। শুনতে শুনতে একটা সময় জিনদের চোখ দিয়া পানির ফোঁটা গড়ায় পড়তেছিল। আমার নবীর জবানের কোরআন এত মধুর, এত মজা। দাউদ নবীর তেলাওয়াত শুইনা যদি পাখিরা তাহাদেরা শুনতে পারে, নদীর মাছ যদি পারে আসতে পারে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর তেলাওয়াত শুইনা জিন্নাতেরা কাঁদতে কাঁদতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয়নি ঝুম তারার বনে, তার প্রেমেতে ভাসাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। জোরে আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রাণ, মিনারে মিনারে উড়ে যার নামে রাজান। যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রাণ, মিনারে মিনারে উড়ে যার নামে রাজান। তার নামেরই করছি জিকির আমরা সবাই মিলে, আমরা সবাই মিলে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। জোরে আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যার নামেতে বইছে নদী ভাঙছে সাগর ঢেউ, যার নামেতে আশেক হয়ে পাগল হইল কেউ। যার নামেতে বইছে নদী ভাঙছে সাগর ঢেউ, যার নামেতে আশেক হয়ে পাগল হইল কেউ। তার নামেরই করছি জিকির আমরা সুরের তানে, আমরা সুরের তানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয়নি ঝুম তারার বনে, তার প্রেমেতে ভাসাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ,
আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ আল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে নবী শ্রম দিছে এক জায়গায়, কবুল করছে আল্লাহ, আরেক জায়গায় কবুল করেনেওয়ালাকে। এই জন্য আমরা লোক হোক আর না হোক, দাওয়াত দিছি, কবুল করুক আর না করুক, এটাকে আল্লাহ তাআলা আরেক জায়গায় গিয়া ফিট করবে। করেনেওয়ালাকে, আরো জোরে বলতে হবে, করেনেওয়ালাকে। এই জন্য নৈরাশ হওয়ার কোনো সুযোগ নাই। নাখলা নামক জায়গায় নবী কয়দিন ছিলেন? 3 দিন। সেখান থেকে নবীজি রওনা ফজরের নামাজের পরে মক্কার উদ্দেশ্যে। মক্কায় যাবে। যায়েদ বিন হারেসা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার অবস্থা ভালো না, মক্কায় আশ্রয় নেওয়ার কোনো জায়গা নাই, মক্কায় আপনার চাচা আবু তালেব নাই, হামজা নাই। নবী গো, মক্কার অবস্থা ভালো না, যে কোনো সময় অ্যাটাক করতে পারে। যে কোনো একজন নেতার জিম্মাদারিতে, যে কোনো একজন মানুষের জিম্মাদারিতে আমাদের মক্কায় ঢোকা দরকার। এইভাবে আমাদের ঢোকাটা কি হবে না? নিরাপদ হবে না। আমাদের জানের জন্য কি আছে? শঙ্কা আছে। নবীজি জায়েদরে আশ্বস্ত করলেন এবং নবী আমার সর্বপ্রথম লোক মারফতে খবর পাঠাইলেন, যাও খবর দাও, মক্কার ভিতরে একজন লিডার ছিল, তার নাম হলো আখনাস ইবনে সুরাইক। এই আখনাস ইবনে সুরাইকের কাছে একজন বড় লিডার কাফেরদের খবর পাঠাইলো যে মোহাম্মদ বিন আবদুল্লাহ আপনার জিম্মাদারিতে, আপনার ভরসা, আপনার নেতৃত্বে একটু মক্কায় ঢুকতে চায়, আপনি কি তাকে সাপোর্ট দিবেন, আশ্রয় দিবেন? মক্কার একটা সিস্টেম ছিল, যখন বহিরাগত কেউ ঢুকতে চাইতো, কারো সাপোর্ট নিয়ে কি করতো? ঢুকতো। তো এই আখনাস ইবনে শরীকের কাছে যখন সুরাইকের কাছে চাইলেন নবীজি, সে বলল যে না, আমি মোহাম্মদ ইবনে আবদুল্লাহর দায়িত্ব নিতে পারবো না, যেখানে গোটা মক্কাবাসী তার বিরুদ্ধে। কারণ তার দায়িত্ব নিতে হলে ওই রকমের কি লাগবে? শক্তি লাগবে। ওই শক্তি আমার নাই, আমি তাকে আশ্রয় দেওয়ার মতো সুযোগ আমার কাছেও নাই। আখনাস ইবনে সুরাইক সে ডিনাই করে দিল, নবীকে অ্যাকসেপ্ট করলো না। নবী আমার কষ্ট পেয়ে গেলেন, আরেকজন লিডারের কাছে খবর পাঠায়, সেও না করে দেয়, নাকচ করে দেয়। সর্বশেষ আল্লাহর নবী মক্কার আরেকজন প্রভাবশালী নেতার নাম মুতঈম ইবনে আদি। নাম কি? মুতঈম ইবনে আদি। সেও ছিল কাফেরদের একজন সর্দার। কাফের ছিল, মুসলমান না। কিন্তু কাফের হইলে অনেক সময় দেখবেন সবার মন মানসিকতা একরকম থাকে না। অনেক সময় বিধর্মীদের মধ্যে 2-4টা ভালো মানুষ আছে না নাই? তো এই মুতঈম ইবনে আদির কাছে যখন খবর গেছে যে মোহাম্মদ বিন আবদুল্লাহ আপনার অধীনে মক্কায় ঢুকতে চায়, থাকতে চায়, আপনি কি তার একটু সাপোর্ট দিতে পারবেন? কথাটা শুনতে দেরি হয়েছে, সে আর দেরি করে নাই। আরে হতে পারে তার আদর্শ আমার আদর্শ ভিন্ন, হতে পারে সে এক মতাদর্শের, আমি ভিন্ন মতাদর্শের, কিন্তু মোহাম্মদের তো কোনো অকারেন্স করতে দেখি নাই। সে তো আমার আদার মানুষ, তারে আমার নিরাপত্তা দিতে কোনো বাধা নাই। এই মুতঈম ইবনে আদির 4টা সন্তান ছিল। কয় সন্তান? 4 সন্তান। 4টা ছেলের ডাক দিয়া কা, বাবা তরবারি হাতে ল। 4 পোলার হাতে 4 তরবারি দিছে। মুতঈম ইবনে আদির হাতে 1 তরবারি, ঢাল নিয়ে একা একা হাঁটতেছে। 5 জনে তরবারি নিয়ে একেবারে নবী যেখানে আছে ওই জায়গায় চলে আসলেন। যায়েদ বিন হারেসা আর আমার নবী, আর এই দিক দিয়ে মুতঈম ইবনে আদি, তার 4 ছেলে, বাহিরে কেউ ডাকে নাই, 4 ছেলের হাতে 4 তরবারি আর ঢাল নিয়া। এরপর কয়, মোহাম্মদ চলো, আমি তোমাকে নিরাপত্তা দিব। সুবহানাল্লাহ। মোহাম্মদ, আমি তোমাকে নিরাপত্তা দিব। এই মুতঈম ইবনে আদি যদিও কাফের, মুতঈম ইবনে আদি তার 4টা সন্তান নিয়া তরবারি কোষমুক্ত করে মুতঈম ইবনে আদি ঘোষণা দিল, ও মক্কার কাফেররা, মক্কার লিডারেরা শুনে রাখ, আমি মোহাম্মদ বিন আবদুল্লাহ, এই মক্কার আল আমিন নামের যেই ছেলেটা জীবনে কোনো অকারেন্স করতে দেখি নাই, আমি তার নিরাপত্তার দায়িত্ব নিলাম। আমি তার নিরাপত্তার দায়িত্ব নিলাম, জিম্মাদারি নিলাম। এই যে আমি উন্মুক্ত তরবারি নিয়ে আগাইলাম, যদি কেউ মোহাম্মদের দিকে তরবারি নিয়ে আগায়া যাস, মোহাম্মদের দিকে যদি কেউ বাঁকা নজরে তাকাস, আমি মুতঈম ইবনে আদি আমার তরবারি দিয়া তার গর্দানটাকে আলাদা করে দিব। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুতঈম ইবনে আদি এতটা কড়া নিরাপত্তার বেষ্টনীতে আমার নবীর কোথায় ঢুকাইলেন? মক্কায় ঢুকাইলেন।
কিন্তু কাফেরদের অবস্থা ভালো না, গুপ্ত হামলা হওয়ার সম্ভাবনা আছে। সে তো প্রকাশ্য তাকে প্রটোকল দিছে, কিন্তু গুপ্ত হামলারও কি আছে? রাতের বেলা ঘুমাইলে তো অ্যাটাক করতে পারে কি পারে না? তার মানে এখন আপনারা বুঝেন আমার নবীর জন্য জমিনটা একেবারে প্রশস্ত আছে না সংকট হয়ে গেছে, সংকীর্ণ হয়ে গেছে, যাওয়ার আর কোনো রাস্তা নাই। কেন আল্লাহ তাআলা মেরাজটা দিলেন একটু ভালো করে বুঝেন। মুতাইম ইবনে আদির নেতৃত্বে নবী আমার মক্কায়। আর আরেকটা কথা মাঝখানে বলি, নবীরে যদি কেউ একটু বিন্দু পরিমাণ উপকার করে, ইহসান করে, আমার নবী মরণ পর্যন্ত এটা বলতে পারে না। বদরের যুদ্ধে 70 জন কাফেররে বন্দি করছেন মুসলমানরা। এখন এই বন্দি কাফেরদেরকে হত্যা করবে না মুক্তিপণ নিয়ে ছেড়ে দিবে, না এদের ব্যাপারে কি সিদ্ধান্ত হবে? সাহাবায়ে কেরাম এবং নবীজি পরামর্শে বসছে। মক্কার বড় বড় 70 জন কাফের ধরা পড়ছে। আবু জেহেল যেই যুদ্ধে মারা গেছে আর কি, বদরের যুদ্ধ, ইসলামের প্রথম যুদ্ধ। নবী তখন দাঁড়ায় একটা বক্তব্য দিয়েছিলেন। ওই বক্তব্যের ভিতরে নবী আমার চোখে পানি নিয়ে একটা কথা বলেছিলেন, ও আমার সাহাবীরা, আজকে যদি ওই মক্কার মুতাইম ইবনে আদি বেঁচে থাকতো, মক্কার মুতাইম ইবনে আদি তখনও বেঁচে নাই, মারা গেছে, ঈমান কিন্তু আনতে পারে নাই, কিন্তু নবীর উপকার করছে। আজকে যদি মুতাইম ইবনে আদি বেঁচে থাকতো আর বদরের যুদ্ধে যদি সেও গ্রেফতার হইতো, আর মুতাইম ইবনে আদি যদি 70 জনের ব্যাপারে আমার কাছে সুপারিশ করত, আমি বিনা পারিশ্রমিকে, বিনা ফেদিয়ায়, বিনা টাকায় আমি 70 জন মানুষকে ওই মুতাইম ইবনে আদিকে সন্তুষ্ট করার জন্য আমি মুক্তি দিয়া দিতাম। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। নবীর এই কথা কি আছে? মনে আছে। আমাদের সমাজে তো দেখবেন কেউ কারো উপকার করলে কি রাখে না, মনে রাখে না। তো নবীর জন্য জমিনটা সংকীর্ণ হয়ে গেছে। মুতাইম ইবনে আদি ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, তুমি বাসায় চলে যাও, তোমার ভয় নাই, আমার সন্তানরা তরবারি দিয়া তোমাকে পাহারা দিবে। কিন্তু রাতের বেলা আল্লাহ তাআলা জিবরাইল পাঠায় দিয়েছে, বন্ধু হে, জমিন কিন্তু সংকীর্ণ হয়ে গেছে, যে কোনো সময় অ্যাটাক করতে পারে। আপনি আপনার ঘরে ঘুমাবেন না। আপনার চাচাতো বোন আবু তালেব, যেই আবু তালেব আপনার জন্য বট বৃক্ষ হয়ে ছায়া হয়েছিল, এই আবু তালেবের এক মেয়ে হযরতে আলীর বোন, নাম ছিল তার উম্মে হানি। নাম কি? উম্মে হানি। উম্মে হানির ঘরটা ছিল একেবারে মক্কার হেরেমের ভিতরেই, বর্তমানে যেটা মসজিদে হারামের ভিতরে। নবী গো, আপনি নিজের ঘরে ঘুমায়েন না, কারণ কাফেররা জানে আপনি এই ঘরে থাকেন, অ্যাটাক করতে পারে, হামলা করতে পারে। আপনি তাড়াতাড়ি যান, এখান থেকে উঠে উম্মে হানির ঘরে গিয়া ঘুমায়া যান। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। নবীর রাস্তা দেখায়া দিয়েছেন কে? আল্লাহ। তো নবী উম্মে হানির ঘরে ঘুমাইছে। বর্তমানে এই যে বাবে আব্দুল আজিজ মসজিদে হারামে যারা গেছেন দেখবেন, এটা যখন পুরাতন, আজ থেকে প্রায় গত শতাব্দীতে এইটা ছিল উম্মে হানি গেট ছিল। এই উম্মে হানি গেটের সাথে 2টা পিলার ছিল। ওই পিলারের মধ্যে এ বাবা আদো পর্যন্ত মেশক আম্বারের ঘেরান বের হয়। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এই ঘেরান ছাপায় রাখতে পারতো না, এতটা ঘেরান বের হইতো, যেই জায়গার মধ্যে জিবরাইল আমিন বোরাক বেঁধেছিল। তো উম্মে হানির ঘরের মধ্যে নবী আমার ঘুমায়। রাতের বেলায় নবী ঘুমায়। নবীর মন ভালো না। একদিক দিয়ে খাদিজা নাই, আরেক দিক দিয়ে আবু তালেব নাই, আরেক দিক দিয়া তায়েববাসী তার সাথে এত নিষ্ঠুর আচরণ করলো, অপর দিক দিয়া মক্কার মধ্যে তার মাথা গোজার কোনো ঠাঁই নাই। এতটা পেরেশানির মধ্যে আল্লাহর হাবিব থাকবে, আল্লাহ সহ্য করতে পারে না। রাতের আধারে নবী আমার উম্মে হানি চাচাতো বোনের ঘরের মধ্যে ঘুমায়। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইছে। জিবরাইল দরজা দিয়া ঢোকে নাই, জিবরাইল নবীর ডাক দেয় নাই। জিবরাইল আলাইহিস সালাম ছাদটা ফাটায়া, যেই ঘরের মধ্যে নবী ঘুমায় ওই ঘরের মধ্যে ছাদ ফাটায়া ঢুকছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। নবীজি দেখলেন গোটা ঘরটা আলোকিত হয়ে গেছে। জিবরাইল আইসা নবীরে কয়, ইয়া রাসূলুল্লাহ, উঠেন, যাইতে হবে আমার সাথে। এই যে নবীর মেরাজ শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই বলেন। নবী যতক্ষণ ছিলেন কষ্টে, দেখবেন বাচ্চা যখন বেশি কান্নাকাটি করে, মায় কি কয়, মেয়েরা ডাক দেয়া কয়, যা ওরে নিয়ে একটু রাস্তায় ঘুরে আয়। কথা কয় না কে? হ্যাঁ, মায়ের গুতা খাইছে পোলায়, এখন ফুসফুস করতেছে, খায় না, কয় না একটু রাস্তায় ঘুরায়, যা তো একটু দেখায় দুখায় নিয়ে। তাহলে ওর মনটা কি হবে? একটু বোঝেন নাই আমার কথা? একটু বাহিরে ঘুরায় লয়, আমার নবীর মন এখন খারাপ। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যাইতে হবে। নবী
কোথায় যাব, কেন যাব, কোনো প্রশ্ন নাই। কারণ আমার নবী জানে যে জিবরাইল নিজের থেকে কিছু করে না, কিছু বলে না, কোনো হুকুম দেয় না। জিবরাইল যা কিছু কয় কার কথা? আরো জোরে কান, কার কথা? আল্লাহর কথা। হুজুর আপনাকে যেতে হবে। কোথায় যাব? কিচ্ছু না। জিবরাইলের সাথে আমার নবীজি বের হয়ে গেলেন উম্মে হানির ঘর থেকে হাতিমে কাবা। বর্তমানে কাবার পাশেই দেখবেন একটা অতিরিক্ত বাড়তি জায়গা, বাউন্ডারি দেওয়া, এটাও কিন্তু কাবা ঘরের অংশ। ওই হাতিমে কাবার কাছে গেলেন, নবীজি যায় দেখলেন ওই জায়গার মধ্যে শত শত মানুষ দেখা যায়। আসলে তারা মানুষ না, সবাই আল্লাহর ফেরেশতা। যেরকম সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়া বললেন, ও ভাই জিবরাইল, একটু দাঁড়াও, এই বুড়া আমারে কেন ডাকে একটু শুনি, কি বলতে চায়। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, না না, এই বুড়ার কথা শুনবেন না, ওই দিকে আপনি তাকাবেন না, আপনার সামনে পথ চলতে থাকেন, এই বুড়ার কথা শোনা যাবে না। নবী আমার ডাক দিয়া কয়, ভাই জিবরাইল, কেন বুড়ার কথা তুমি আমারে শুনতে দাও না, বুড়া মানুষটাকে। জিবরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বুড়া দুনিয়ার কোনো বুড়া না, এটা হলো শয়তান ইবলিস। আপনি এখন আল্লাহর দিদারে যাবেন, আল্লাহর আরশে আজিমে যাবেন, আপনি মসজিদে আকসায় যাবেন, আপনি ভালো কাজ করতে যাবেন, শয়তান আপনাকে বাধা দিচ্ছে, আপনাকে যাইতে দিবে না। এই জন্য আপনি তো দয়ালু, আপনি তো রহমাতুল লিল আলামিন, আপনার দিলের মধ্যে রহমত জাগানোর জন্য বুড়ার বেশ ধরে আসছে, যে বুড়া মানুষ তো খারাপ হইতে পারে না, আপনি দয়া করে মায়া করে কাছে গেলে আপনি বিপদে পড়ে যাবেন, আল্লাহর বাড়িতে আপনারা যাইতে দিবে না, আরশে আজিমের মেহমান হতে দিবে না। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। এই রকমের সমস্যা আমাদের সমাজেও আছে না নাই? মসজিদে যখন যাইবেন হঠাৎ করে পোলার একটা চিৎকার মেরে বসছে, বউ কা যায় আর না, পোলা চিৎকার দিল কা, দেখেন তো কি হয়েছে, পেটে ব্যথা নেই, এই যে আপনারা গোলমাল দিয়ে পুরো নামাজটাই শেষ। আছে না নাই? হ্যাঁ, আর হঠাৎ করে বউ কয় চাউল ধুতে গেছে, হাতের থন পাতিলটা ফুরে গেছে, কয় এই খারান, আপনি এখন যাইয়েন না তো, একটু রাহেন, আমার কি যেন একটা সমস্যা হইতে পারে, হাতের থন আমার পাইলাটা নালে পড়ে গেল কে। কথা কয় না কে সবাই? বুঝবেন ওর কাছে কে আসছে। এই কথা বলেন না, কে আসছে? ও আমার পর্দানের মা, মা গো, এই সমস্ত কুসংস্কার দিয়া স্বামীরে ঘরে আটকায় রাখো না, নামাজ থেকে ফিরায়ও না। মা তুমিও বিপদে পড়া যাবা, স্বামীরও বিপদে ফালাইয়া দিবা। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কর। যখন দেখবেন নামাজে বাধা আসছে, আল্লাহর কাজে বাধা আসছে, যখন দেখবেন হজ করতে যাইতে দেয় না, যখন দেখবেন দাড়ি রাখতে দেয় না, যখন দেখবেন নামাজ পড়তে দেয় না, তাবলিগে যাইতে দেয় না, দান করতে দেয় না, আল্লাহর ঘরের আলেমের কাছে যাইতে দেয় না, বুঝবেন শয়তান বাধা হয়ে দাঁড়াইছে। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কর। কখন শয়তান বিবির ভেসে আসবে, কখন শয়তান সন্তানের ভেসে আসবে, কখনো সন্তান দেখবেন নেতার ভেসে আসবে, কখনো সন্তান জমির ভেসে আসবে, কখনো শয়তান দোকানের ভেসে আসবে, কখনো শয়তান দেখবেন চাকরির ভেসে আসবে, কখনো দেখবেন শয়তান আপনাকে আমাকে টাকার লোভ দেখায় আপনারে ফিরাইয়া রাখবে। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কর। কই যাইস না, আজকে শুক্রবার দিন, মার্কেট বন্ধ, হ্যাঁ, দোকান সব কিছু বন্ধ, দোকানটা খুললে রাখলে ব্যবসাটা বেশি হইব, জুমা একদিন না পড়লে কি হয়েছে, পরে তো জোহর কাজাও করতে পারবি। বুঝবেন এই পরামর্শ আপনারা কে দেয়? এই জোরে কান, কে দেয়? শয়তানের কথা মানা যাবে? এই জোরে কান, মানা যাবে? শয়তান আমাদের দোস্ত না দুশ্মন? আমাদের দুশ্মন। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই দিকে তাকাবেন না, আপনি সামনে চলেন। নবীজি সামনে চললেন। কিছু দূর যাওয়ার পর রহমাতে আলম নবী হঠাৎ দেখে এক বুড়ি ডাকতেছে, ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, একটু দাঁড়াও, কথা আছে। একটা বুড়ি মানুষ ডাকতেছে, আর বুড়ি এমন বুড়ি খুব সাজুগুজু করে ডাকতেছে। বুড়া মানুষ যদি মেকআপ করে ভালো দেখা যায় না, পেতনির মতো, হ্যাঁ, মক্কারিন করে বুড়ো হয়ে গেছে। আর এই মানুষটা, হারে পর্দা করার কথা, এই মানুষটাই যদি উল্টাপাল্টা সাজগোজ দেয়, দেখতে বিশ্রী লাগে না? ও কাল আসে, ও কালা, এই কি এক অবস্থা। এই বুড়া মানুষ যখন পার্টিতে যায়, ঢাকা শহর কোনো কমিউনিটি সেন্টারে, আমার তো নিজেরই মনে চায় যে আসলে আত্মহত্যা করি। এই 60-70 বছরের মহিলাটা চুল ছাইরা দিয়া, আহারে বুড়ি হয়ে গেছে, চামড়ায় ভাঁজ পড়ে গেছে। এই নারী যদি এই শয়তানের ভেষ ধরে, ওরে দেখলে মানুষ তো দূরের কথা, শয়তানও হাসতে থাকে। কথা কয় না কা সবাই? শয়তানও হাসে যে বুড়ি করতেছে তাদের কি। তো এক বুড়ি সাজগোজ দিয়া ডাক দিতেছে, মোহাম্মদ একটু দাঁড়াও। জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, দাঁড়ানো যাবে না, তাকানো যাবে না। কেন গো জিবরাইল? একজন অসহায় বুড়ি মা আমার ডাকে, কেন দাঁড়াবো না? কয় নবীজি, এটা দুনিয়ার, এটা কোনো বুড়ি না, এটা কোনো মানুষ না, এটা হলো দুনিয়া। এটা কি? দুনিয়া। এই দুনিয়া আপনাকে ধোঁকা দিতেছে, দুনিয়া আপনাকে আল্লাহর কাছে যাইতে দিবে না, দুনিয়া আপনাকে টাইনা ধরতে চায়, দুনিয়া আপনাকে চরিত্রহীনা নারীর মতো হলো দুনিয়া। এই চরিত্রহীন নারী দেখবেন, এক স্বামী পছন্দ হয় না, আজকে আর কাছে, কালকে ওর কাছে, আজকে নাইট ক্লাবে, কালকে দেখবেন পতিতালয়ে, আজকে অমুক জায়গায়, কালকে তমুক জায়গায়, কোনো স্বামীর কাছে গিয়া শান্তি পায় না। ঠিক দুনিয়া হইল ওই ধরনের চরিত্রহীন নারীর মতো, আজকে আপনার পকেটে ঢোকে, কালকে ওর পকেটে ঢোকে, একজনের পাঁচতলায় উঠায়, আরেকজনের গাছতলায় নামায়, আরেকজনের গাছতলা থেকে পাঁচতলায় উঠায়, পাঁচতলাওয়ালারে গাছতলায় নামায়। কথা ঠিক না ব্যাটিক জোরে কন? ঠিক একটা চরিত্রহীন বেশ্যা নারীর যেই চরিত্র, দুনিয়ার চরিত্র হুবহু এক। এই দুনিয়ায় বহু মানুষের ছেঁকা দিছে, দিছে কি দেয় নাই? ছেঁক খাইছে বহুত মানুষ দুনিয়া নিয়া। ফেরাউন দুনিয়া দুনিয়া করে ছেঁক খাইছে, কিন্তু আখেরাত পায় নাই। নমরুদ ছেঁক খায়া গেছে, কারণ দুনিয়া পায়া ছেঁক খায়া গেছে। যারা নারীর পিছে, নষ্ট নারীর পিছে দৌড়ায়, এরা যেমন ছেঁক খায়, যারা দুনিয়ার পিছনে দৌড়ায় এরাও ছেঁক খায়, দুনিয়ায়ও ছেঁক খায়, আখেরাতে তাদের কোনো অংশ নাই। কথা ঠিক না ব্যাটিক জোরে কর? এই জন্য আমার বাবা, খালি সুন্দরের পিছনে পড়ো না। আমাদের দেশের কিছু যুবকরা আছে, কিছু গার্জিয়ানরা আছে, চামড়া দলা হইলেই হয় খালি, বাস। ও বাইদ্যার মাইয়া হোক আর যার মাই, চামড়া সাদা কিনা আগে এটা দেখ, হ্যাঁ, ওর চরিত্র আছে কিনা, ওর মধ্যে দিন আছে কিনা, আমানত আছে কিনা, এটা দেখে না। এই জন্য আমার বাবা বেজার হয়েন না। এ বাবা, একটা চরিত্রহীন নারী ঘরে ঢুকাবেন, একটা চরিত্রহীন নারী যেমন শুধু একটা পুরুষকে নয়, গোটা মহল্লারে একটা চরিত্রহীন নারী পুরা সমাজটাকে ধ্বংস করতে পারে। ঠিক এই দুনিয়া যদি কারো পকেটে ঢুইকা যায়, আর যদি দুনিয়ার প্রেমে সে পইরা যায়, ওই চরিত্রহীন নারী যেমন সমাজ নষ্ট করে দেয়, যেই ঘরের মধ্যে দুনিয়া এইভাবে ঢুকে ওই ঘরটারেও পুরা নষ্ট করে দেয়। কথা ঠিক না ব্যাটিক জায়গা? নেককার নারী ঘরে ঢুকাও, চেহারা কালো হতে পারে, মলিন হতে পারে, কিন্তু নেককার দিনদার নারী ঘরে ঢুকাও, ঘরকে জান্নাতি ঘর বানাবে কে? আরো জোরে কন্যা কে? আল্লাহ পারে কি পারে না? এই জন্য খালি দলা চামড়া হইলেই জান্নাতে যাওয়া যায় না বাবা। ও আমার পর্দারের মা, মা গো, চামড়া সাদা হইলেই জান্নাতে যাওয়া যায় না, আবার চামড়া সাদা হইলেই জাহান্নামে যাবে, বিষয়টা এমনও না। জান্নাতে যাওয়ার রাস্তা কিন্তু ঈমান এবং আমল। ঠিক না ব্যাঠিক? যেটা কান, যার ঈমান আছে, আমল আছে, তার জন্য জান্নাত আছে। হতে পারে সে সাদা, হতে পারে সে কালো, হতে পারে সে বেটে, হতে পারে সে গরিব, হতে পারে সে ধনী। ঈমান আর আমল ছাড়া সাদা চামড়া দিয়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা কি বলেন আছে নাকি? যদি থাকতো তাহলে তো আবু জেহেল যাইতো সবার আগে জান্নাতে, কারণ আবু জেহেলের চেহারাও কিন্তু অনেক কি ছিল, সুন্দর ছিল।